আসসালামাইকুম। নারায়ণগঞ্জের কনামনার মা, সবাই কেমন আছেন? আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকেন। চুলকাচুলকি করতেছে আর মিষ্টির শোয়ার কাহিনী দেখলে ল্যাংরা বিলের মতো শোয়। সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো আছেন আল্লাহর কাছে। সবাই আমার ভিডিওগুলি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা দেখেন হ্যাঁ লেগে দোয়া ভালোবাসা রইল। এত পরিমাপ গরমের কথা কইলে আর সারে না, ভাল লাগে না। এই যে একটা টাইম নিরিবিলি নির্জন, ভাল লাগে না। একলা একাকিত্ব জীবন যে কত কষ্ট। একলা থাকতে থাকতে জীবন বোধ হয়ে গেছে। বিলাই গেলি না থাকলে অবস্থা খারাপ হইতো। আবার হইলো দোকানটা যাই খোলা থাকলে কিচির মিচিরি শব্দ শোনা যায়, দোকানটাও বন্ধ। একটা কোনো পোলাপানের আওয়াজ নাই, কোনো কিছু নেই। আবার রাত্রে ঘুমাইতে পারি নাই কে, কারেন্টের যন্ত্রণা। যাই একটু কারেন্ট দেওয়ার পরে শুইছি, 12টা বাজে কারা জানি এনতা কিচির মিচির পোলাপাইন লিয়ে কান্দাকাটি করে চিল্লাচিল্লি করে ঘরে পিছে দিয়ে গেছে। এই যে ঘুম ভাঙছে, আর ঘুম হয় না। একবার ডায়াবেটিসের রুগীকে ঘুম ভাঙলে আর ঘুম ধরে না। কত চেষ্টা করলাম, পরে আল্লাহ ওই পাশে গেছি গে, বারান্দাত গিয়া বিলাই লিয়ে বয়ে রয়েছি। কি করুন, ঘুম ভাঙ্গে গেলে আর ঘুম ধরে না। কি আর কইতাম, ভিডিও গেলে বেশি করে দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন। একাকিত্ব জীবন খুব কষ্টের। উপরে আল্লাহর নিচে সন্তান, আর আমার বিড়াল গিলি বাদে আমি আর আপন খুঁজে পাই না। কত মানুষের আত্মীয় স্বজন থাহে। একসময় আমার অনেক আত্মীয় স্বজন আছিল, কত মানুষে খোঁজ লইতো কি করি কি খাই, আর আজকে কেউ জিগায় না। ও চিন্তা করি না, আল্লাহ ভরসা। মইরা গেলে কবর একলা থাকবো না, একলাই বেলা। গেঞ্জাম মুক্ত বাংলাদেশ। মইরা গেলে তো কবরত হয়। আজকা অনে মোর, আজকা আমার নাম আছে অনেক সীমা। একটু পরে আমি যদি অনেক মারা যাই, হয়ে যা মুগার লাশ। সীমা আর কেউ কইতো না। কোন সময় মসজিদে তেনে খাট আনবো, খাট আইনা বাহিরে বার করবো, ফিরার ঘরে উঠাইতো না। সীমা তেনে লাশ হয়ে যা মুগা। তারপরে গোসল করাইবো, গোসল করাই নিয়া কবর দেওয়ার পরে ওলা দুইজন মাইয়া হইলে শিকার মিকার পারে, মার কথা মনে করে। আমি আশা করি আমার সন্তানরা আমার কথা মনে রাখবো, কারণ 2 বছর হয়ে গেছে তারা একটা সেকেন্ডের লেগে তার বাপের কবর জিয়ারত করতে ভুলে না। নামাজ পড়া কবরে যায়, হয়তো কিছুদিন যাইবো, পরে বিয়া শাদি করলে আর মনে রাখতো না। কিন্তু তারপরও মানুষের কি অহংকার, কি গরিমা। হ্যাঁ, আজকে মরলে কালকা 2 দিন। আমার জীবনটা যে এত উলুট পালুট হইব আমি জীবনে কল্পনা করছিলাম? আমি এত অল্প বয়সে স্বামী হারা হমু, অর্থ সম্পদ সব দিক দিয়ে আল্লাহ আমারে বঞ্চিত করব। এসব আল্লাহর ইচ্ছা, আল্লাহ পারে না এমন কোনো কিছু করার নাই। আমার লগের বান্ধবীরা কত স্ট্রং, কত চলাফেরা কত জুয়ান, কত স্ট্রং, অথচ আমি অসুখে এমনে হেমনে সব দিক দা। এই যে কালকা হঠাৎ আমার স্কুলের বান্ধবী আইছে রাত্রে, এদিকেই বলে হ্যার মিটিং আছিল। হ্যাঁ, আবার মেম্বার হয়েছে, রানিংয়ে আছে। মিটিংয়ে আইছিল চৌরাস্তা আমার কথা মনে করে গিয়া দোকান আমার রাস্তার সামনে দাঁড়ায় ফোন দিছে। কি, তারও স্বামী মারা গেছে। কি যে স্ট্রং, কি যে সুন্দর, বলার বাহিরে। 2-3 জন ছেলাবেলা লইয়া চলাফেরা করে। চাইয়া খালি দেখলাম, হ্যাঁ রে চাইয়া কইলাম একই লগের, অথচ হ্যাঁ কি হয়ে গেছে, কি আছে আর আমি কি হয়ে গেছি। এসব আল্লাহর না, আল্লাহর খেল।
আল্লাহ ভরসা, আল্লাহ যা করবো বলার লেগে